أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। প্রশ্ন শুনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম জনাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি কাজী ওবায়দুল্লাহ রব্বানী বলছি বঙ্গোপসাগর থেকে। আমি শরিয়তের কয়েকটি সংবিধান জানতে চাই। আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন। 1 নম্বর, সুদ দেওয়া বা নেওয়া জায়েজ কি না? আর আমার কাছ থেকে ঋণ নিয়ে কেউ যদি খুশি হয়ে স্বেচ্ছায় আমাকে কিছু পয়সা বা টাকা বেশি করে দেয়, সেটা আমার জন্যে বৈধ হবে কি না? 2 নম্বর, ঘুষ দেওয়া বা নেওয়া জায়েজ কি না? আজকালের দিনে ঘুষ না দিলে কাজ হয় না, আর নইলে দেরি হয়, সেক্ষেত্রে ঘুষ দেওয়া যাবে? 3, বিয়েতে পণ নেওয়া বা দেওয়া জায়েজ কিনা? কন্যা পক্ষের তরফ থেকে পণ হিসাবে যদি কিছু দেওয়া হয় সেটা ব্যবহার করা যাবে কিনা জানাবেন প্লিজ। 4, বেট লাগিয়ে আয় বা সঞ্চয় করা জায়েজ কিনা? আর পুরস্কার স্বরূপ যেটা দেওয়া হয় ওটা নেওয়া যাবে কিনা বলবেন।
5, লটারি কাটা যাবে কি না, আর লটারিতে যদি টাকা বা কোনো জিনিস বাদে সেটা ব্যবহার করা যাবে কি না জানাবেন। শরীয়তের সঠিক সংবিধান না জানার কারণে আমরা অনেক ভুল বা পাপ করছি। এর থেকে বাইরে আসতে আমাদেরকে সহযোগিতা করুন প্লিজ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করুন এবং আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্যে ইহকাল ও পরকালে সম্মানিত স্থান দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জনাব ওবায়দুল্লাহ রব্বানী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাজী সাহেব জানতে চেয়েছেন কয়েকটি মাসলা শরীয়তের সংবিধান। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, সুদ নেওয়া বা দেওয়া জায়েজ কিনা? কোরআন ও হাদিসে সুদ নেওয়া, দেওয়া, সুদের জন্য সাক্ষী হওয়া এবং লেখা, এই সমস্ত জিনিসকে অবৈধ বা হারাম বলা হয়েছে। সুদ যেমন নেওয়া জায়েজ না, ওইরূপ সুদ দেওয়াও জায়েজ না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি নিজের প্রয়োজনে, কোনো মুমিন, কোনো মুসলমান দরিদ্র, অভাবের কারণে আপনার কাছে ঋণ চেয়েছে, কিছু পয়সা ধার চেয়েছে বা ধার নিতে এসেছে, আপনি যদি বলেন তোমাকে আমি 500 টাকা কি 1000 টাকা কি 2000 টাকা কি 5000 টাকা 10,000 টাকা দিচ্ছি, তবে আমাকে 10% কি 20% মাসিক সুদ দিতে হবে। যদি তুমি 1000 টাকা নাও, তো প্রতি মাসে 1000 টাকায় মনে করুন 10 টাকা কি 20 টাকা বেশি করে দিতে হবে ফেরত দেওয়ার সময়। তো এটা শরীয়তের ভাষায় সুদ বলা হয়েছে, যেটা হারাম। এটা দেওয়াও জায়েজ না, নেওয়াও জায়েজ না। মনে রাখবেন, আমি প্রয়োজনে যদি কারো কাছ থেকে টাকা নেই আর তাকে যদি গিয়ে বলি যে আমাকে 1000 টাকা দাও, আমি এই টাকাটা যখন ফিরিয়ে দেবো 100 টাকা কি 200 টাকা বেশি করে দেবো, মানে সুদ হিসেবে বেশি করে দেবো। কে 10,000 টাকা দাও, আমি যতদিন এই টাকা শোধ না করতে পারবো প্রতি মাসে 500 টাকা করে ইন্টারেস্ট দিতে থাকবো। তো সুদ দেওয়া এবং নেওয়া উভয় জিনিসটা শরীয়তে অবৈধ, নাজায়েজ, হারাম। মনে রাখবেন পরিষ্কার, যদি চেয়ে নেওয়া হয় বা সুদ বলে দেওয়া হয় তো উভয় জিনিসটি হারাম। শরীয়তের হুকুম, যেটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, সুদ খাওয়া মানে নিজাসত খাওয়া, গলাজত খাওয়া। সুদখোরের বাড়িতে পানি পর্যন্ত খেতে মানা করা হয়েছে। খাওয়ার, ভাত খাওয়া তো দূরের কথা, যদি আপনি জানেন যে এই লোকটা সুদখোর, এর আয় সঞ্চয় সব সুদের মাধ্যমে, তার বাড়িতে পানি পর্যন্ত খাওয়া জায়েজ না। তো আমার প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সুদ খাওয়া যাবে কিনা, মানে সুদ দেওয়া বা নেওয়া জায়েজ কিনা। সুদ না দেওয়া জায়েজ না নেওয়া জায়েজ। গুনাহানে কাবিরা, মানে মহাগুনার মধ্যে এটা গণ্য হয়। আর আমার কাছ থেকে ঋণ নিয়ে কেউ যদি খুশি হয়ে স্বেচ্ছায় আমাকে কিছু পয়সা বা টাকা বেশি করে দেয়, সেটা নেওয়া আমার জন্য বৈধ হবে কিনা? অবশ্যই, যদি আপনি শর্ত না রাখেন যে আমি এত টাকা দিচ্ছি, ফেরত দেওয়ার সময় আমাকে এই বেশি দিতে হবে, আপনি কোনো শর্ত রাখলেন না, বা সে নিজের তরফ থেকে কোনো শর্ত রাখলো না বা কিছু বললো না যে আপনি আমাকে এত টাকা দিন, আমি এর পরিবর্তে এত টাকা প্রতি মাসে ইন্টারেস্ট দেবো, যতদিন আপনার পয়সা শোধ না করতে পারছি আপনি এত টাকা আমি বেশি দেবো আপনাকে। তো এই ধরনের যদি কোনো কথা না হয়ে থাকে, সে একজন মুমিন ব্যক্তি ব্যবসা করার জন্য হোক, কোনো প্রয়োজনকে পুরো করার জন্য হোক, আমার বা আপনার কাছ থেকে কিছু পয়সা নিয়ে গিয়েছে,
2,000 5,000 কি 10,000 নিয়ে গেছে। এবারে তার কাজ মিটে গেছে বা সে হয়তো কোনো ব্যবসা করেছে, তার ব্যবসায় অনেক লাভ হয়েছে, সে হয়তো আমার থেকে পয়সা নিয়ে গিয়ে কোনো ভালো কাজে লাগিয়েছিল, সেখানে তার মঙ্গল হয়েছে, তার কল্যাণ হয়েছে, তার কিছু লাভ হয়েছে। তো সেই লাভের থেকে কিছু পয়সা সে আমাকে দিচ্ছে, আমি কিন্তু তার কাছে কোনো দাবি করিনি, আপনি কিন্তু তার কাছে কোনো দাবি রাখিনি, কোনো কিছু চাননি। আপনি নিয়াত ছিল যে এর প্রয়োজন পুরো করে দিলাম, এর দরকার ছিল সেটাকে দিয়ে দিলাম, তার যখন প্রয়োজন পুরো হয়ে যাবে তার কাছে পয়সা এসে যাবে, আমার পয়সা আমাকে ফিরিয়ে দিবে। আপনি বা আমি যদি এই নিয়াতে দিয়ে থাকি, এবারে দেওয়ার সময় ওই ব্যক্তি খুশি হয়ে স্বেচ্ছায় যদি কিছু পয়সা বা টাকা বেশি করে দেয়, আপনি নিতে পারবেন, এটা আপনার জন্য অবৈধ না, হালাল হারাম না। কেননা আপনি তার কাছে কোনো দাবি করেননি বা সে আগে থেকে বলেনি যে আপনার এত টাকায় আমি এত টাকা বেশি করে দেবো। সে দেওয়ার সময় হঠাৎ খুশি হয়ে স্বেচ্ছায় কিছু বেশি দিচ্ছে, আপনি এটা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল ঘুষ নেওয়া বা দেওয়া জায়েজ কিনা শরীয়তে। ঘুষ নেওয়া, রিশওয়াত যাকে বলা হয়, দেওয়া এবং নেওয়া উভয় জিনিসটা হারাম, শরীয়তে পরিষ্কার বলছি, যেটা কোরআন হাদিসের মধ্যে ক্লিয়ারলি উল্লেখ হয়েছে। সুদ নেওয়া যেমন নেওয়া হারাম, ওইরূপ ঘুষ মানে কারোর কোনো কাজ করে দেওয়ার জন্য আপনি যদি কারোর কাছ থেকে ঘুষ নেন, অধিকাংশ আমাদের দেশে ঘরে বা সরকারি অফিসে আদালতে, অনেক সময় বেসরকারি অফিসে এগুলো দেখা যায়, তবে অধিকাংশ সরকারি অফিসে আদালতে এগুলো দেখা যায়, সেখানে কাজ করানোর জন্য কিছু ঘুষ দিতে হয়। লিগ্যাল কাজ করাচ্ছেন, কিন্তু পাসপোর্ট তৈরি করতে যাচ্ছেন, রেশন কার্ড তৈরি করতে যাচ্ছেন, আধার কার্ড তৈরি করতে যাচ্ছেন, যে কোনো কাজের জন্য যাচ্ছেন, সরকারি অফিসার ইশারায় অনেক সময় বলে বুঝিয়ে দেয়, অনেক সময় প্রকাশ্য রূপে চেয়ে নেয় যে আপনার এই কাজ করতে এত টাকা খরচা করতে হবে, এত টাকা দিতে হবে। এটা হয়তো বিভিন্ন নাম দিয়ে দিচ্ছে। অনেক সময় আমরা যখন দিই তো উপহার বলে দিচ্ছি, কারো কাছ থেকে কোনো কাজ নেওয়ার জন্যে আমি বলছি এটা আপনার জন্য উপহার, কি আপনার বাচ্চাদের জন্য উপহার, কিন্তু আমি জানি এটা আমি ওকে ঘুষ দিচ্ছি যাতে আমার কাজটা করে দেয়, তাড়াতাড়ি করে দেয়। এই জন্য তাকে এই উপহারের নাম দিয়ে 500 টাকা দিলাম কি 100 টাকা দিলাম, আপনার বাচ্চাদের জন্য দিলাম, যে কোনো নামে দিন, যদি নিয়তে একবার এসে যায় যে হ্যাঁ এটা আমি ঘুষ দিচ্ছি যাতে সে আমার কাজ করে দেয়, বা সামনেওয়ালা যদি এইভাবে এই নিয়াতে আপনার কাছে পয়সা চায় বা পয়সা নেয় যে আমি আপনার কাজ করে দেবো, তবে আপনাকে কিছু আমার সেবা করতে হবে, আমার খেদমত করতে হবে, আমার এটা করে দিতে হবে, তো ঘুষের রূপে পয়সা দেন, কোনো দ্রব্য দেন, কোনো জিনিস দেন, কিছু দেন, এটা শরিয়াতে অবৈধ, হারাম। ঘুষ নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না। হ্যাঁ, হয়তো একজন ব্যক্তি, তার কাছ থেকে আপনি এখনো কাজ নেননি, কিন্তু কাজ নেওয়ার আগে মনে করুন তার সঙ্গে আপনার একটা ভালো পরিচয় আছে, তো আপনি তাকে বলছেন যে ভাই আমি হজ করতে যেতে চাই, জিয়ারতে যেতে চাই, আমার পাসপোর্ট তৈরি করার কাজে আমার একটু মদত করে দাও, এই কাজে তুমি যা পরিশ্রম করবে, দৌড়ধূপ করবে, মানে মেহনত করবে, আপনার মেহনত হিসেবে আমি যা আপনি বলবেন আমি আপনাকে দেব, বা স্বেচ্ছায় আমি আপনার ওই পরিশ্রমের পরিবর্তে আপনাকে কিছু দেব। আপনি তাকে আগে পরিষ্কার বলে দিলেন যে আমার জন্য আপনি যে মেহনত করবেন, দৌড়ধূপ করবেন, এর জন্য আমি আপনাকে কিছু দেব। তো এইভাবে যদি আগে মানে তার সঙ্গে কথা হয়ে যায় যে আমার এই কাজে আমার একটু মদত করুন, সহযোগিতা করুন, আমি আপনাকে কিছু উপহার দেবো, কিছু পয়সা দেবো, যা কিছু বলে দিন। এবারে যদি সে রাজি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে আমি আগে কাজ করে দিই, তারপরে যদি কিছু দিতে চাও দিও, না দিলেও কোনো অসুবিধা নেই, মানে সে আপনার কাছে ঘুষ বাধ্যমূলক নিচ্ছে না যে আপনি এটা না দিলে আমি আপনার কাজ করব না। কাউকে খুশি হয়ে কিছু উপহার দিতে পারবেন কাজ হয়ে যাওয়ার পরে, তবে কাজ হওয়ার আগে যদি সে শর্ত রাখে যে আমাকে এত টাকা দিলে, ঘুষ দিলে তারপরে আমি কাজ করব, নইলে আপনার আমি কাজ করব না, বা আপনি যদি তাকে বলেন যে এই কাজের জন্য তোমাকে এই টাকাটা দিচ্ছি, এর পরিবর্তে আমার এই কাজটা করে দাও, এগুলো ঘুষ, এটা শরিয়াতে বৈধ না, হারাম।
পরিষ্কার বললাম এটা শরিয়াতে হারাম। কিন্তু কাজ করানোর পরে বা কাজ হয়ে যাওয়ার পরে যদি আপনি তাকে স্বেচ্ছা কিছু খুশি হয়ে দিতে চান, খুশি করতে চান, এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নেরও আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। তৃতীয় প্রশ্ন ছিল বিয়েতে পণ নেওয়া বা দেওয়া জায়েজ কিনা। শরিয়াতে ইসলামে পণ দেওয়া বা নেওয়া উভয় জিনিসটা অবৈধ। পরিষ্কার বলছি, শরিয়াতে ইসলামে বিশেষ করে কন্যা পক্ষের কাছ থেকে যদি দাবি করে কিছু নেওয়া হয়, আল মাখুজ ও হায়াআন কাল মাখুজ ও গাসবান, শরিয়াতের হুকুম এটা। হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, শরিয়াতের রুল অ্যান্ড সিস্টেমে যেটা বলা হয়েছে, আল মাখুজ ও হায়াআন কাল মাখুজ ও গাসবান, কাউকে লজ্জিত করে যদি কারোর কাছ থেকে কোনো জিনিস নেওয়া হয় বাধ্য করে বা লজ্জিত করে, তো ওইটা সেন্টাই করা, ওইটা গসব করার মতো হুকুম রাখে। আপনি কন্যার পিতাকে এমনভাবে বললেন যে সে দিতে বাধ্য, যদি এইগুলো না দেন তো আপনার কন্যাকে আমরা বিয়ে করব না, যদি এইগুলো না দেন আমরা বউ বাড়ি নিয়ে যাব না, যদি এইগুলো না দেন, পুরো না করেন, তো আমরা এই সম্পর্ককে বিচ্ছেদ করে দেবো, বাতিল। এইভাবে যত কথা হয় না কেন, মনে রাখবেন এই পণ শরিয়াতে ইসলামে হারাম। ওই পয়সা নেওয়া বা কোনো জিনিস যদি বাধ্য করে দাবি করে নেওয়া হয় তাদের কাছ থেকে, তো এটা শরিয়াতে অবৈধ। হ্যাঁ, যেটা আপনি এর আগে জিজ্ঞাসা করেছেন, কন্যা পক্ষের তরফ থেকে পণ হিসাবে যদি কিছু দেওয়া হয় সেটা ব্যবহার করা যাবে কি না জানাবেন প্লিজ। কন্যা পক্ষের তরফ থেকে পণ হিসেবে, যেটাকে জায়েজ বলা হয়, জায়েজ হিসেবে যদি কিছু দেওয়া হয় যে এটা জায়েজ রূপে দিচ্ছি, তবে এর 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 মধ্যে দুটো কারণ আছে। একটা হচ্ছে আপনারা আগে থেকে কোনো দাবি করেছিলেন, আর কন্যার পিতা বা কন্যার গার্জিয়ান, মাতা পিতা, ভাই বোন ইত্যাদি যারা দায়িত্বে আছে, তারা আপনাদের দাবি রেখে কিছু দিচ্ছে এক। আর এক, আপনারা কোনো দাবি করেননি, কিছু চাননি, তারা স্বেচ্ছায় বিয়ের সময় যেমন ছেলে মেয়েদেরকে উপহার দেওয়া হয়, নিজের মেয়েদেরকে কিছু দেওয়া হয়, বা অনেক সময় জামাইকে কিছু উপহার দেওয়া হয়। তো উপহার স্বরূপ যদি দেওয়া হয়, মনে রাখবেন, যদি উপহার স্বরূপ দেওয়া হয় এটা জায়েজ। আমার কন্যাকে আমি বিয়ে দিয়েছি, আমার কন্যার জন্যে আমি কিছু অলংকার তৈরি করে দিয়েছি, কিছু সুন্দর পোশাক দিয়েছি, ওইরূপ আমার জামাইকে যদি আমি কিছু কাপড় চোপড় দিই, কিছু প্রয়োজনীয় জিনিস দিই, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে দিয়েছিলেন, তবে এটাও বাস্তব। মনে রাখবেন, যেটা ইসলামিক রীতিনীতির মধ্যে উল্লেখ হয়েছে, বিয়ের আগে দানমোহর ঠিক করতে হবে, যেটা কন্যার হক, কন্যার অধিকার। দুঃখের বিষয়, আমাদের সমাজে যে জিনিসটা ফরজ, ওয়াজিব, সেটা আগে আদায় করা হয় না। দানমোহর হয়তো অনেক অনেক সময় রাখা হয়, কিন্তু আদায় করা হয় না, ক্ষমা করিয়ে নেওয়া হয়, মাফ করিয়ে নেওয়া হয়, ভুলে যায়, মানুষ দেয় না। যদি দানমোহর আদায় না করে আর আদায় করার ইচ্ছা না থাকে, তো ওই স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন অবৈধ হয়ে যাবে, যদি দানমোহর আদায় করার নিয়াত বা ইচ্ছা প্রথম থেকে না থাকে। কেননা ফিজিক্যাল রিলেশনের আগে এই দানমোহর আদায় করে দিতে বলা হয়েছে। বাকারাতের পরিবর্তে এই দানমোহর রাখা হয়েছে শরিয়াতে। যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করুন। তো আমার প্রিয় ভাই সাহেব, যদি বিয়ের পরে কোনো কন্যার পিতা বা তার গার্জিয়ান জামাইকে, বরকে কিছু উপহার স্বরূপ দেয়, সে নিতে পারবে, সেটা ব্যবহার করতে পারবে। তবে যদি দাবি করে নেয়, বাধ্য করে নেয়, তো এটা তার জন্যে বৈধ না। তো মনে রাখবেন, শরিয়াতে ইসলামে পণ নেওয়া এবং দেওয়া উভয় জিনিসটাকে গায়ের কানুনি বলা হয়েছে। তবে জামাইকে যদি শ্বশুর বা কন্যা পক্ষ বা কন্যার গার্জিয়ানরা কিছু উপহার স্বরূপ দিতে চায় বা দেয় বিয়ের পরে, কোনো অসুবিধা নেই, দিতে পারে, এটা তার জন্য জায়েজ। তবে দানমোহর যেটাকে বরের বা জামাইয়ের দায়িত্ব কন্যার হাতে তুলে দিতে হবে, আর নইলে কন্যার ওলি, গার্জিয়ান, যে
মাতা পিতা হোক বা দাদা হোক বা বড় ভাই বা যারা গার্জেন বা কন্যার হাতে দেনমোহর বিয়ের আগে যদি পৌঁছে দিতে পারে এটা উত্তম। তবে যদি বিয়ের আগে না পৌঁছে দিতে পারে, মেহের মুআজ্জাল হয় এবং মুআজ্জাল হয়। মুআজ্জাল আইন থেকে, মুআজ্জাল মানে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে ওটাকে বিয়ের সিগা জারি করার আগে। আর একটা হচ্ছে মুআজ্জাল, মিম ওয়াও জিম লাম লাম, মুআজ্জাল। এটা একটা চুক্তির মাধ্যমে হয় যে এখন আমরা দিতে পারছি না, তবে এটা পরে শোধ করে দেবো। তো এটা পরে শোধ করতে হবে। যদি ওই দেনমোহর শোধ না করে আর ওই ব্যক্তি হজে যায়, তার হজ কবুল হবে না, কারণ এটা ওয়াজিবুল আদা। যেমন ঋণ ব্যক্তি যে ঋণ হয়ে আছে, সে যদি হজে যায় তো তার হজ হবে না, আগে ঋণ শোধ করতে হবে। ওইরূপ যদি স্ত্রীর দেনমোহর বাকি থাকে আর ওই ব্যক্তি যদি দেনমোহর আদায় না করে বা তার বউর কাছ থেকে অনুমতি না নিয়ে, ক্ষমা না করিয়ে যদি হজে যায়, তো ওই ব্যক্তির হজ কবুল হবে না। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার তৃতীয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন যে পণ নোয়া যাবে বা দোয়া যাবে কিনা। এবারে আপনার চতুর্থ প্রশ্ন ছিল বেট লাগিয়ে আয় করা, আয় বা সঞ্চয় করা জায়েজ কিনা, আর পুরস্কার স্বরূপ যেটা দেওয়া হয় ওটা নেওয়া যাবে কিনা। বেট লাগিয়ে, বেট মানে শর্ত লাগিয়ে, যেটা আমাদের সমাজে অনেক অনেক সময় দেখি। বেট লাগিয়ে, শর্ত লাগিয়ে আয় করা বা সঞ্চয় করা শরিয়াতে হারাম। পরিষ্কার বলছি, বেট লাগিয়ে, শর্ত লাগিয়ে শরিয়াতে আয় এবং সঞ্চয় উভয় হারাম করা হয়েছে। তবে পুরস্কার স্বরূপ যদি কোনো জিনিস দেওয়া হয় সেটা বৈধ, জায়েজ, কোনো অসুবিধা নেই। বেট লাগিয়ে, উদাহরণ দিয়ে বলি বুঝতে খুব সুবিধা হবে। একটা বড় পাথর রাখা আছে, আমি আর সামনে আমার এক বন্ধু বা একটা পরিচিত ব্যক্তি, আমি তাকে বলছি এই পাথরটা যদি তুমি তুলতে পারো, উঁচু করতে পারো, তো আমি তোমাকে 10 টাকা দেব, কি 50 টাকা দেবো, কি 100 টাকা দেব। আর যদি না তুলতে পারো, শর্ত কি, তুলতে পারলে 10 টাকা কি 50 টাকা কি 100 টাকা দেবো। আর যদি না তুলতে পারো, তোমাকে 20 টাকা দিতে হবে, ডবল, কি 50 টাকার জায়গায় 100 টাকা দিয়ে, কি 100 টাকার জায়গায় 200 টাকা দিতে হবে। মনে রাখবেন, এটা এই শর্ত শরিয়াতে হারাম। তুলতে পারলে 10 টাকা দেব, না তুলতে পারলে তোমাকে 20 টাকা দিতে হবে। এটা শরিয়াতে অবৈধ। এখানে তার নিজের কোনো পরিশ্রম নেই, বিনা পরিশ্রমে আয়, যেটাকে শরিয়াতের ভাষায়, কোরআনের ভাষায় মাইসার বলা হয়েছে। ইন্নামাল খামার ওয়াল মাইসারা ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। মদ, জুয়া বা এই সহজ সঞ্চয়, সহজ আয় বা বুত পুজো, পাশা খেলা ইত্যাদি শরিয়াতে হারাম করা হয়েছে। এটাকে আমালুশ শয়তান বলা হয়েছে, শয়তানের কাজ। রিজসুন, একে নাপাক বলা হয়েছে। ও আমালুশ শয়তান, শয়তানের কাজ বলা হয়েছে। সূরা মায়দা আয়াত নম্বর 90 এবং 91 তুলে দেখুন, পরিষ্কার মানা করা হয়েছে। তো আমার প্রিয় ভাই, বেট লাগিয়ে, শর্ত লাগিয়ে যদি কোনো জিনিস আয় করা হয়, সঞ্চয় করা হয়, এটা অবৈধ, হারাম। তবে পুরস্কার স্বরূপ যদি হয়, যেমন আপনি কাউকে বলছেন যদি এই পাথর তুমি উঁচু করতে পারো, আমি তোমাকে 100 টাকা পুরস্কার দেব। না তুলতে পারলে কোনো অসুবিধা নেই, যদি তুলতে পারো তোমাকে আমি 100 টাকা দেব। এটা যদি সে পারত, তুলতে পারে, তাকে আপনি 100 টাকা দিয়ে দিলেন পুরস্কার স্বরূপ, এটা জায়েজ। বা উভয় পক্ষ, মনে করুন আপনি এবং আপনার পার্টনার, আপনার সাথী, আপনার বন্ধু বা আপনার পরিচিত ব্যক্তি উভয় মিলে 10 টাকা করে জমা করেছেন, 10 টাকা এক জায়গায় রেখেছেন। আপনি 10 টাকা, আপনার বন্ধু 10 টাকা, 20 টাকা এক জায়গায় জমা হয়েছে। আপনি বললেন যে এই পাথরটা তুলতে পারবে, এই 20 টাকা তার হয়ে যাবে, 10 টাকা ওর থেকে আপনার, 10 টাকা তার। যে পাথরটা তুলতে পারবে এই পয়সাটা তার হবে। আপনি তুললেন বা সে তুললো, পয়সাটা তার জন্য জায়েজ, পুরস্কার হিসেবে সে পয়সাটা নিতে পারে। এখানে এমন কোনো শর্ত রাখা হয়নি যে না তুলতে পারলে পয়সাটা আমার হয়ে যাবে বা না তুলতে পারলে ডবল দিতে হবে। এখানে এমন কোনো শর্ত না, যে তুলতে পারবে এই পয়সাটা তার হয়ে যাবে, মানে পুরস্কার স্বরূপ। এবারে আপনার শেষ প্রশ্ন ছিল লটারি কাটা যাবে কিনা। আর লটারি যদি টাকা বা লটারিতে যদি টাকা বা কোনো জিনিস বাদে সেটা ব্যবহার করা যাবে কিনা জানাবেন। লটারি কাটা শরিয়াতে অবৈধ। পয়সা বা কোনো জিনিস আয় করার জন্যে
যে লটারি সিস্টেম করে রাখা হয়েছে বা লটারি সিস্টেম রাখা হয়, এটা শরিয়াতে অবৈধ, হারাম, পরিষ্কার বলছি। এটাও মেসারের মধ্যে গণ্য হয়। মেসার মানে বিনা পরিশ্রমের আয়। তো এটাও কেউ গুনাহ বা হারাম বলা হয়েছে। লটারি কাটা শরিয়াতে জায়েজ না। হ্যাঁ, এক ধরনের লটারি হয় উন্নয়নমূলক লটারি, বা দিনের কাজের জন্যে, ধার্মিক কাজের জন্যে, বা সামাজিক কোনো নেক কাজের জন্যে। একটা উদাহরণ বলি, আমরা এক ধরনের লটারি, এটাকে কোরআনদাজি বলা হয়। আমরা সবাই মিলে জিয়ারতে যাওয়ার কুপন কিনি। একজন যদি জিয়ারত করতে যায় 1 লক্ষ টাকা খরচ, কিন্তু তার কাছে 1 লক্ষ টাকা নেই, সে জিয়ারতে যেতে পারছে না। এখানে একটি কুইজ প্রোগ্রাম রাখা হয়েছে, সবাই মিলে ওই কুপন কিনছে, 20 টাকা করে কি 50 টাকা করে কি 100 টাকা করে। এই কুপন, জিয়ারতের কুপন কিনুন। এবারে শেষে লটারি হবে, মানে কোরআনদাজি হবে। যার নাম আসবে সে জিয়ারতে যাবে। একজন কি দুজন কি তিনজন, যেটা হয়, যার যার নাম আসবে সে জিয়ারতে যাবে। ওখানে ওই নেক নিয়াতে, যে যদি আমার নাম আসে তো আমি জিয়ারতে যাব, আর আমার নাম যদি না আসে তো আমার এই পয়সায় যার নাম আসবে সে জিয়ারতে যাবে। নেক কাজে মদত করছেন, নেক কাজে সহযোগিতা করছেন। তো এই ধরনের লটারি শরিয়াতে জায়েজ। একটা নেক উদ্দেশ্যে নিয়ে মনে করুন ওই লটারিটা রাখা হচ্ছে জিয়ারতে যাওয়ার জন্য বা হজের যাওয়ার জন্য। কুপন তৈরি করে বিক্রি করা হচ্ছে 100 টাকা করে। আর আগেই বলে দেওয়া হয়েছে যে যার নামে এই লটারি বাইর হবে সেই একজন ব্যক্তি কি দুজন ব্যক্তি কি তিনজন ব্যক্তি হজে যাবে। বাকি যাদের নাম আসবে না তাদের পয়সা ওই হাজিদের কাজে আসবে, যারা হজে কাজে যাবে, বা ওই জায়েরের সমস্ত ব্যবস্থাপনায় খরচা হবে। ভিসা, টিকিট, জিয়ারাতে গিয়ে সেখানে থাকা, ট্রান্সপোর্টেশন, সমস্ত কাজে ব্যবহার হবে। তো এই পয়সাটা যেটা সবাই মিলে আমরা কুপন কিনছি, এই পয়সাটা ওই নেক কাজে ব্যবহার হবে। তো এগুলো শরিয়াতে এই ধরনের লটারি জায়েজ, যেখানে উদ্দেশ্য কোনো নেক কাজে কারোর মদত করা। এই ধরনের অনেক পাবলিক বা সোশ্যাল কাজও হয়, যেমন একজন অন্ধ ব্যক্তিকে তার চিকিৎসার জন্য কোনো পয়সা জমা করা হচ্ছে, সবাই মিলে পয়সা জমা করছে, যে আমরা এই পয়সার মাধ্যমে, আমাদের একটা সংস্থা আছে, এই সংস্থার মাধ্যমে যারা দৃষ্টিহীন তাদের মদত করা হবে, তাদের অপারেশন করানো হবে। তবে একসঙ্গে তো সবার অপারেশন করা সম্ভব না। আমরা কিছু নাম রেখেছি, সবাই মিলে পয়সা জমা করুন, যার নাম আগে আসবে, একজনের নাম আগে আসবে, তার চিকিৎসা আগে হবে। মনে করুন 100 জন কি 1000 জন পরিবারের লোকেরা, তাদের পরিবারের মধ্যেও কোনো ব্যক্তি ছিল যে দৃষ্টিহীন, কিন্তু তাদের নিজের পয়সা নেই বলে তারা সবাই মিলে পয়সা জমা করছে, যে আমার ছেলের বা মেয়ের হোক বা অন্যের ছেলের মেয়ের হোক, এই পয়সা দিয়ে তার চিকিৎসা হবে। সুতরাং সবাই মিলে লটারি সিস্টেম করে পয়সা জমা করলেন। দেখা যাচ্ছে 1 লাখ, 2 লাখ কি 5 লাখ টাকা জমা হয়েছে। এবারে যতজন ছেলে, মেয়ে, নারী, পুরুষ দৃষ্টিহীন ছিল তাদের নামের লটারি করা হচ্ছে, যার নাম বাহির হবে এই পয়সা দিয়ে তার চিকিৎসা হবে। তো এই ধরনের লটারি শরিয়াতে জায়েজ। এখানে মনে করুন কারোর পয়সা দিয়ে কারোর কাজে উপকার হচ্ছে, মদদ হচ্ছে, এই নিয়াতে নেক কাজে সহযোগিতা করছেন। কিন্তু আমাদের দেশে ঘরে সাধারণ লটারি যেটা হয়, যে পয়সা আয় করার জন্য সবাই লটারির টিকিট কেনে, 50 টাকা হোক 100 টাকা দিয়ে হোক লটারির টিকিট কেনে, যার নামে লটারি বাইর হবে সে 1 লাখ টাকা পাবে, কি 10 লাখ টাকা, কি 20 লাখ টাকা, কি 50 লাখ। আজকাল আপনারা যেটা দেখছেন বা আমরাও দেখছি, 1 কোটি টাকার লটারি রাখা হচ্ছে। আর সবাই কিন্তু ওই টাকা পাওয়ার লোভে, কোনো মদত করার ইচ্ছা না, কোনো সহযোগিতার ইচ্ছা না, শুধু টাকা পাবে। তাই সে গরিব হোক আর ধনী হোক, যার নামে লটারি বের হবে সে ওই টাকাটা পাবে, গরিব মানুষ হোক আর ধনী মানুষ। এই ধরনের লটারি শরিয়াতে প্রকাশ্য রূপে হারাম, অবৈধ। ওই পয়সা খাওয়া নোয়া জায়েজ না, বা ওই ধরনের লটারির টিকিট নোয়াও জায়েজ না, যেখানে উদ্দেশ্য শুধু লটারির মাধ্যমে পয়সা আয় করা। 20 টাকা দিয়ে আপনি 1 লাখ টাকা আয় করতে চাচ্ছেন, 20 টাকা দিয়ে আপনি 1 লক্ষ টাকা কি 10 লক্ষ টাকা আয় করতে চাচ্ছেন। এই যে অল্প পয়সা দিয়ে বেশি পয়সা আয় করতে করার ইচ্ছা নিয়ে ওই টিকিট কিনছেন, এটা শরিয়াতে অবৈধ। তো আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ সাহেব, কাজী ওবায়দুল্লাহ সাহেব, কাজী ওবায়দুল্লাহ রব্বানী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার একটা একটা প্রশ্ন অতি মূল্যবান ছিল এবং প্রয়োজনীয় প্রশ্ন করেছেন, বাস্তব নিয়ে প্রশ্ন করেছেন, যেটা আমাদের সমাজে হচ্ছে বা আমরা দেখছি। মনে রাখবেন, লটারি কাটা জায়েজ কিনা? তো যেটা বললাম, লটারি কাটা জায়েজ না। আর লটারিতে যদি কোনো জিনিস বা যদি টাকা বা কোনো জিনিস বাদে সেটা ব্যবহার করা যাবে কিনা? ব্যবহার করা যাবে না। আপনার দোয়া যেগুলো আমার জন্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেক হায়াত দান করুন এবং সকলের প্রশ্নের সঠিক উত্তর দিলে আল্লাহ আমাকে ইহকাল ও পরকালে যেন সম্মানিত স্থান দান করেন। আপনি এই যে দোয়ায় স্মরণ রেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের তরফ থেকে এটাই আমার গুরুদক্ষিণা বা আমার উপহার, যে আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে নেক হায়াত এবং নেক হেদায়েত দান করেন। আমি যেন এইভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে, সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিনের খেদমত করতে পারি, আল্লাহর বান্দাদের সেবা করতে পারি। এটাই আমার জীবনের মূলধন এবং আমার জীবনের মেন উদ্দেশ্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আজকে একটি অডিও নিতে চাই, একটা ভয়েসমেল নিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাবির রেজাক ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আমি অনেকদিন ফোন করিনি, কিন্তু আপনার প্রত্যেক দিনের দর্শক। আমার প্রশ্ন ছিল, আপনি বলেছেন যে শুক্রবার দিনকে অনেক কটাই সূরার নাম বললেন, কিন্তু আপনি অনেকদিন আগেই বলেছিলেন 7টা সূরা পড়লেই হবে। তা আমরা 7টা সূরা পড়ি। তো ভাই, এটাও তো হবে? আপনি একটু বলে দিবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমাদের জন্য দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে যেটা আমি আগে বলেছিলাম, কোরআনের 7টি সূরা প্রতিদিন যদি কেউ পড়তে পারে তো অতি উত্তম, জীবনে অনেক উন্নতি হবে, অনেক বরকত হবে, অনেক বালা মুসিবত থেকে রক্ষা পাবে, অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে। আর যদি প্রতিদিন নাও পড়তে পারে তো কমসে কম জুম্মার দিনে পড়তে বলেছিলাম। সেটা হচ্ছে সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরায়ে জুমা যদি জুম্মার দিন হয় সূরা জুমা, তাছাড়া অন্য দিনে সূরায়ে মুলক, সূরায়ে মুজাম্মিল আর সূরায়ে হালাতা, এই 7টি সূরা পড়তে বলেছিলাম। আর যদি জুম্মার দিন পড়ে তো সূরায়ে জুমা পড়া ওই দিনে অতি উত্তম বলা হয়েছে। তো জুম্মার দিনে এই সূরাগুলো পড়লে তার অনেক বরকত ও ফজিলত। তবে বিশেষ করে জুম্মার দিনে কিছু সূরা পড়তে বলা হয়েছে, যেটা আমি শেষে কারোর প্রশ্নের উত্তরে বলেছিলাম, যেমন সূরায়ে কাহফ। এটা নবী ও নবীর আহলে বায়তে তালিমাতের মধ্যে জিকির হয়েছে। ওইরূপ সূরায়ে রুম, যে সূরা ইমাম হোসেন আলাইহিস সালাম নেজার উপরে যখন ওনার মাথা কেটে নেজার উপরে লাগিয়ে দেওয়া হয়েছিল, তো উনি ওই কাটা মাথা থেকে যে সূরার তেলাওয়াত করেছিলেন সেটা ছিল সূরায়ে রুম। তো ওই জন্যে জুম্মার দিনে বিশেষ করে সূরায়ে কাহফ এবং সূরায়ে রুম যদি পড়া সম্ভব হয় তো পড়তে বলা হয়েছে। তবে যদি কেউ না পড়তে পারে কোনো অসুবিধা নেই। তো আমার প্রিয় আপা, আপনারা আগে থেকে যেটা যে সূরাগুলো পড়ছেন, 7টি সূরা যেগুলো প্রতিদিন পড়তে বলা হয়েছে, যদি প্রতিদিন না পড়তে পারে তো কমসে কম জুম্মার দিন অবশ্যই পড়তে বলা হয়েছে। তো যদি ওইভাবে সূরাগুলো পড়তে থাকেন, ইনশাআল্লাহ তার বরকত বা তার যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তার থেকে আপনারা উপকৃত হবেন বা তার ফজিলতকে উপলব্ধি করবেন, তার লাভ থেকে আপনারা লাভবান হবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।